হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি হিমন্ত চাকমা আবারও আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, কারণ আমি জানি আপনারা অনলাইন টাকা ইনকাম করতে করতে আপনারা অনেক হয়তো অভিজ্ঞতা হয়ে গেছে, কিংবা আমার চেয়ে বেশি ইনকাম করতেছেন, হয়তো বা এমনও হতে পারে। তো আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ডক আর একটা কয়েন। একটা ডক আর একটা কয়েনকে কিভাবে একটা সিস্টেমের মধ্যে আনানো যায় বা দেখানো যায়, সেটাই চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। নতুন যারা আউটসোর্সিং করতে চাচ্ছেন বা করতে চলেছেন, বা যারা ডক কয়েন সম্পর্কে এখনো অবগত নন, কিংবা যারা ডক কয়েন সম্পর্কে হালকা পাতলা জানেন, তো এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য সহায়ক হবে। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের কিছুটা হলেও ধারণা হতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে ডক কয়েন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় খুব সহজে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের মূল বিষয় নিয়ে। তো সেটার জন্য আপনারা প্রথমে হচ্ছে google.com-এ আসবেন। এসে আপনি হচ্ছে ডক কয়েন দিয়ে চার্জ করবেন। ডক কয়েন দিয়ে চার্জ করলে doccoin.com-এ আসবেন। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে নিচের দিকে আসলে আরেকটা ওয়েবসাইট পাবেন, সেটা হচ্ছে যে my.docchain.info। আমি এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। গাইস, আপনি যখন doccoin.com-এ আসবেন, তখন আপনার উইন্ডোটা ঠিক এভাবেই খুলবে পুরোটা। তো আপনি প্রথমে এখানে দেখে নেবেন আপনি কোন সিস্টেমটা ব্যবহার করতেছেন। আপনি কি উইন্ডোজ ব্যবহার করতেছেন, নাকি ওএস ব্যবহার করতেন, নাকি লিনাক্স, নাকি আইওএস, নাকি অ্যান্ড্রয়েড, না ব্ল্যাকবেরি, না ব্রাউজার, নাকি আদার্স সোর্স যেটা ব্যবহার করতেছেন। বিভিন্ন আরও ধরনের সিস্টেম আছে ব্যবহার করার জন্য। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, তো আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি যখন উইন্ডোজে ক্লিক করব তখন আমাকে একটা সফটওয়্যার দিয়ে দিছে। তো সফটওয়্যারটা আমি ডাউনলোড করছি। দেখেন, যখন আপনি সফটওয়্যারটা হচ্ছে ইনস্টল করবেন, ঠিক এভাবেই খুলবে। আপনার ঠিক এভাবেই খুলবে, প্রথম অবস্থায় আপনাকে ঠিক এভাবেই খুলবে। তো দেখেন আপনার এখানে আপনি ধরেন, যেহেতু এটা নতুন, আমি এটা ডাউনলোড করছি বা অ্যাকাউন্ট করছি, আমার এখানে কোনো ডক কয়েন আমি কোনো রিসিভও করিনি, আমি হচ্ছে কাউকে সেন্ডও করিনি। তো প্রথম অবস্থায় এগুলো দেখে নেন। ফাইলে যখন আপনি ক্লিক করবেন, ওপেন ইউআরএল, ব্যাকআপ ওয়ালেট, আপনি ওয়ালেটটা যদি হারাইতে না চান তাহলে আপনি ব্যাকআপ ওয়ালেটে ক্লিক করবেন। সাইন মেসেজ, ভেরিফাই মেসেজ, প্রিন্ট পেপার ওয়ালেট। তো আপনি যদি চান এটা আপনি এটা হচ্ছে ডক কয়েনটা হচ্ছে আপনি মনে করেন যে এটা ইয়ে করে রাখবেন, বা আপনার এটা হচ্ছে এই যে সাদা কাগজে এটা প্রিন্ট করে রাখবেন, তাও পারবেন। এখানে যদি দেন তাহলে পারবেন। তো সার্চ সেন্ডিং অ্যাড্রেস, তারপরে মাস রিসিভিং অ্যাড্রেস। তো এরপর কাজ শেষ হলে এক্সিস্টিং। তো সেটিং আছে, আপনি সেটিংসে গিয়ে আপনি হচ্ছে এখানে অপশন আছে, এখানে অপশনে ক্লিক করে আপনি এখানে ওয়ালেট, নেটওয়ার্ক, উইন্ডো, বিভিন্ন ধরনের এখানে অপশন আছে। তারপর রিসিভ, আপনি কারো কাছ থেকে যদি রিসিভ করতে চান তাহলে এভাবে আপনি মেসেজ দিতে হবে, রিকোয়েস্ট পেমেন্ট দিতে হবে কারো কাছ থেকে রিসিভ করতে চাইলে। তারপর হচ্ছে মনে করেন কারো কাছ যদি মনে করেন আপনি যদি সেন্ড করতে চান, তাহলে আপনি এখানে ডক কয়েন অ্যাড্রেস দিয়ে দিবেন। ডক কয়েন অ্যাড্রেস দেওয়ার পরে আপনি মনে করেন এখানে লেভেল, এই 2 নম্বর অপশনটাতে আপনি ধরেন আপনি ঠিকানা লিখতে যাচ্ছেন বা অন্য কিছু বিষয় বা কোনো একটা মেসেজ দিতে যাচ্ছেন যার কাছে যাবে, তাহলে এখানে লিখবেন। তারপর কত দিতে যাচ্ছেন, এখান থেকে এটা সচরাচর শূন্য থাকে, ঠিক এভাবেই থাকবে। তো আমি এটা বাড়াই নিছি, জাস্ট হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে এটা বাড়াই দিবেন, অথবা এটা মুছে আপনি এখানে হচ্ছে টাইপ করবেন কত দিতে যাচ্ছেন। 1000 হলে 1000, 2000 হলে 2000, যা কিছু দিতে যাচ্ছেন এখানে টাইপ করবেন। তাহলে আপনার সব কিছু দেওয়ার পরে এখানে জাস্ট এখানে হচ্ছে সেন্ড দিয়ে দিলে আপনার কাজ শেষ। তো এই গেল উইন্ডোজের। আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তাহলে অ্যান্ড্রয়েডের জন্য ক্লিক করবেন, তাহলে অ্যান্ড্রয়েডের জন্য আপনাকে একটা সফটওয়্যার দিবে। ঠিক এরকমভাবে আপনার সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যারে সেটা সাপোর্ট করে। এইগুলো প্রথম কীভাবে আপনি ডক কয়েন এখন খুলবেন। তো আরেকটা উপায় হচ্ছে আপনি my.docchain.info-তে আসবেন। আসার পরে আপনাকে ঠিক এভাবেই হচ্ছে শো করবে, ঠিক এভাবে। তো আপনি যখন আসবেন
আপনার জাস্ট হচ্ছে এখানে হচ্ছে আপনার ক্রিয়েট ওয়ালেটে আপনি এখানে ক্লিক করবেন। আপনি যদি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করেন, এখানে উপরে আপনার মেল দিবেন, ধরেন এটা দিলাম, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এখানেও ঠিক সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে ঠিক সেই পাসওয়ার্ডটা দিতে হবে, আর পাসওয়ার্ডটা অবশ্যই হচ্ছে আপনার 10 সংখ্যার দিতে হবে। 10 সংখ্যা, 10 ক্যারেক্টার আর কি, সংখ্যা না। ক্যারেক্টার দিতে হবে। তো দেওয়ার পরে জাস্ট হচ্ছে ক্রিয়েট দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে ঠিক পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট এখানে ক্রিয়েট ওয়ালেট দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে, আর কিছু না। এখানে জাস্ট এখানে এটাই করতে হবে। আমার যেহেতু ওয়ালেট আছে, আমি জাস্ট হচ্ছে এক্সিস্টিং এ ক্লিক করলাম, আমি হচ্ছে এটা লগ ইন করবো এখন। তো আপনি যখন নতুন অ্যাকাউন্ট করবেন ঠিক এভাবেই হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। আর কি বেশি কিছু নাই ওখানে অ্যাকাউন্ট করার জন্য। আপনার এখানে কোনো ভেরিফিকেশন করতে হবে না, কোনো ভোটার আইডি কার্ড সাবমিট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট এখানে ইমেল সাবমিট করবেন, জাস্ট হচ্ছে আর হচ্ছে পাসওয়ার্ড দিবেন, ব্যাস। তারপরে অবশ্যই খেয়াল রাখবেন হচ্ছে আপনার ওই যে যেটা ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা অবশ্যই, আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনার হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। তো আপনি যখন ডককয়েন আপনি ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা, এটা হচ্ছে আপনার নিচের দিকে দেখেন, এটা হচ্ছে আপনার হচ্ছে ডককয়েনের অ্যাড্রেস। কারণ কোনো ওয়েবসাইট থেকে যদি মনে করেন যখন ডককয়েন রিসিভ করতে যাবেন বা ডককয়েন আর্ন করে ওখান থেকে উইথড্র দিতে যাবেন, তখন আপনার এই অ্যাড্রেসটা হচ্ছে ওখানে দিতে হবে। ধরেন কারো কাছ থেকে আপনি ডককয়েন কিনলেন, তখনও আপনার হচ্ছে এই যে ডককয়েনের যে অ্যাড্রেসটা আছে ওই ব্যক্তিকে এটাই দিতে হবে। তো এটা গেল অবস্থা। তারপরে এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমি কিছুক্ষণ আগে এটা হচ্ছে ভিডিওটা করার আগে হচ্ছে এটা আমি ডককয়েন অ্যাকাউন্টটা করে নিছি, যার জন্য এটা নিউ অ্যাকাউন্ট। সেই জন্য আমি কোনো অ্যাকাউন্টও 0 ট্রানজ্যাকশন, টোটাল রিসিভ 0, টোটাল সেন্ড 0, টোটাল ব্যালেন্সও 0, টোটাল ব্যালেন্স ফাইনাল ব্যালেন্স আর কি যেটা বললাম। তো অ্যাকাউন্ট সেটিং একটু দেখায় আপনাদেরকে। এখানে দেখানোর বেশি কিছু নাই, জাস্ট হচ্ছে বেশ কয়েকটা। তো চেঞ্জ অ্যাকাউন্ট, তো আপনি যখন এখানে চেঞ্জ করে যাচ্ছেন, আপনি যে ইমেল দিয়ে খুলছেন ওই ইমেলটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আমার এই ইমেলটা হচ্ছে আমি আর ব্যবহার করি না, অন্য একটা ইমেল আমি ব্যবহার করতে যাচ্ছি, জাস্ট হচ্ছে এখান থেকে ইমেলটা হচ্ছে আপনি এখান থেকে পরিবর্তন করে দিবেন আর হচ্ছে সেভ করে দিবেন। তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ডটা যদি কেউ জেনে থাকে তাহলে আপনি চাচ্ছেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, এখানে আবার নতুন একটা পাসওয়ার্ড দিবেন, ওই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন, দেওয়ার পরে আপডেট মেইন পাসওয়ার্ড দিয়ে দিবেন, এটা আপনার আপডেট নিয়ে নেবে। তো এখানে আর বেশি কিছু দেখানোর এরকম কোনো কিছু দেখতেছি না। তারপর এখানে হচ্ছে ট্রানজ্যাকশন, আপনি কাউকে কিছুক্ষণ আগে সেটা দেখালাম, কত তারিখে কাকে কত অ্যামাউন্ট দিচ্ছেন সেটা হচ্ছে ট্রানজ্যাকশন হচ্ছে এখানে দেখাবে। 10টা ট্রানজ্যাকশন দেখাবে এখানে, এই যে 10টা বিগত 10টার। তারপর সেন্ড, কাউকে যদি সেন্ড করতে যাচ্ছেন, ধরেন আপনি একটা ডককয়েনের আপনার অ্যাড্রেস কাউকে আপনি বিক্রি করতে যাচ্ছেন, কাউকে দিতে যাচ্ছেন, তাহলে কত ডককয়েন দিবেন এখানে জাস্ট হচ্ছে আপনি সংখ্যাটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার টোটাল হচ্ছে এখানে দেখাবে, ফিসটা দেখাবে কত ডককয়েন কাটবে। তো আপনি যদি 1000 দেন, ওকে, দেওয়ার পরে দিয়ে দিলাম এটা। দেওয়ার পরে এখানে আপনার ফিসটা দেখাবে। তো ফিসের সম্পর্কে একটু বলি যে the network fees and extra charge needed by Dogecoin network to ensure your transaction will be picked up by miners. Our wallet automatically calculate fee that you will have to pay Dogecoin network based on the following items. All transaction contest at least one Dogecoin based fee. If your transaction larger than exabyte, then you pay 1 Dogecoin for every exabyte. আপনার প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য হচ্ছে 1 Dogecoin হচ্ছে পে করতে হবে। প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য ওরা বলতেছে প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য আপনার হচ্ছে 1 Dogecoin।
আপনাকে হচ্ছে পে করতে হবে। তো ঠিক এই গেল আপনার ফিসের সম্পর্কে। আপনি যখন এখানে ক্লিক করবেন তাহলে নিয়মকানুন সম্পর্কে আপনি বুঝে যাবেন এখান থেকে। তারপর ক্লোজ, তারপর রিসিভ হচ্ছে আপনি কবে কার কাছ থেকে মনে করেন ডকুমেন্ট রিসিভ করছেন সেটা এখানে শো করবে। তারপর হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট। ওকে, this is your encrypted wallet. This is the data storage. It's always good idea to keep a backup. Make sure that your backup is data when you address level address. ওকে, এটা সম্ভবত আপনার হচ্ছে ব্রাউজারে এটা হচ্ছে সেটআপ ওরা করে দেয় অটোমেটিক্যালি। এটা হচ্ছে আপনাকে চিনবে। এই ব্রাউজার থেকে আমি যখন করব তখন এটা দিয়ে দিবে আর কি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট টু রিস্ক শো মাই আনক্রিপ্টেড ওয়ালেট। ওকে, তো বেশি কিছু আর দেখানো এখানে আর কিছুই নাই, জাস্ট হচ্ছে এটা দেখানো। তো ডককয়েন অ্যাকাউন্ট খোলা খুবই ইজি ব্যাপার। বেসিক্যালি আপনার ডককয়েনের সম্পর্কে যদি আপনি আরও জানতে চান যে ডককয়েনের প্রাইস কত বা এই ধরনের যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনার ডককয়েনে লিখে হচ্ছে সার্চ করবেন, তাহলে গুগল আপনাকে অনেক কিছুই হচ্ছে ডকুমেন্টস বা আপনার তথ্য দিয়ে দিবে। তো সবাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো টাটা, বাই বাই। আর অবশ্যই যদি কোনো কিছু না বুঝে থাকেন তো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট করে জানালে তো আমি আপনাদেরকে সমস্যাগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই কোনো উপকারে আসে তবে আমার চ্যানেলটা অবশ্যই এখানে এসে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমি যখন কোনো একটা নতুন কোনো ভিডিও আপলোড দিব সেটা আপনি সঙ্গে সঙ্গেই আপনি হচ্ছে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনাকে খুঁজতে হবে না। যদি আমার চ্যানেল কেউ না চিনে থাকেন তাহলে আমি আবারও দেখাচ্ছি, সেটা হচ্ছে হিমুন চাকমা নামে। আপনি যখন চার্জ করবেন হিমুন চাকমা তখন আমার চ্যানেলটা অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন। প্রথম অবস্থায় আপনি আপনার চ্যানেলটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা এন্ড সি ইউ।